মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে হাইওয়ের পাশে ২০০৯ সালে এই জায়গাটি কেনে ডেস্টিনি গ্রুপ। পরিকল্পনা ছিল ডেস্টিনি গ্রুপের বিভিন্ন শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্যের প্যাকেট ও মোড়কজাত করার জন্য প্যাকেজিং কারখানা নির্মাণ করা। নানা কারণে তা বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘদিন ধরে জায়গাটি পরিত্যক্ত। সরেজমিনে গিয়ে দেখা যায় ৬০% আয়তকার জায়গাটির অনেকখানি বেদখলে। আদালতের নির্দেশে ডেস্টিনির জমিজমা ও সম্পত্তির জিম্মাদার রাষ্ট্র। এসব সম্পত্তি রক্ষায় প্রশাসনের সাইনবোর্ড থাকার কথা থাকলেও এখানে তা দেখা যায়নি। আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং যারা বিনিয়োগকারী আছে ডেস্টিনিতে বিনিয়োগ করছে তারা লাভবান হওয়ার জন্যই কিন্তু এই জায়গা ক্রয় করছে এবং ইন্ডাস্ট্রি করার জন্য কিন্তু এই জায়গাটা ক্রয় করছে। জায়গার মালিক ডেস্টিনি না থাকার কারণে আমি এখন এটা দেখশন করি। দুটি পুকুর সহ কুমিল্লার বুড়িচংয়ে ১৫০% জমির উপর নির্মিত বন্দিশাহী এই কোল্ড স্টোরেজ কেনা হয়। খোঁজ নিয়ে দেখা যায় কোল্ড স্টোরেজের ভেতরের সব যন্ত্রপাতি লুটপাট হয়েছে। অযত্ন অবহেলায় জীর্ণ দেয়াল নিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে অবকাঠামোটি। দায়িত্ব অবহেলার কারণে আমাদের এখানে যে সম্পদ ছিল ডেস্টিনির আপনার কোল্ড স্টোরের এই মেশিনারিজগুলো প্রায় 2 দফার আপনার ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ প্রথম 1 বছর আসিল, আমরা আইয়া দেখাশোনা করছি দেখছি, তো এরপর হইতে আর তারা আসে নাই। আমরা 2014 সালে একবার প্রতিনিধি দল এসেছিলাম, তখন মোটামুটি এই কোল্ড স্টোরটা মোটামুটি অনেকটা পরিপাটি দেখেছি। তারপর 2016-তে এসেছি, তারপর অনেক এই বাউন্ডারি অনেক কিছু পাইনি, অনেক কিছু তছনছ দেখেছি। 25 সালে এসে যে দেখলাম যে অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ পুলিশের পক্ষ থেকে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো প্রকার উদ্যোগ আমাদের চোখে পড়েনি। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঘেঁষা ফেনীর দেবপুরে 25 তলা বিশিষ্ট ডেস্টিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নির্মাণের জন্য এই জায়গাটি কেনা হয়। 65% এই জমির উপর ডেস্টিনি গ্রুপের বড় সাইনবোর্ড থাকলেও স্থানীয় প্রভাবশালী মহল জায়গাটি দখল করতে এসে তা খুলে ফেলে। বিনিয়োগকারীরা বলছেন, গত এক যুগে প্রশাসনের দায়িত্বে থাকা ডেস্টিনি গ্রুপের সব সম্পদ নানাভাবে ক্ষতিগ্রস্ত। দ্রুত এসব সম্পদ ডেস্টিনির হাতে বুঝে দেওয়ার দাবি তাদের। জায়গাটা ডেস্টিনির নামে করেছিল, এই যে সাইনবোর্ডটা ছিল এটা ডেস্টিনির সাইনবোর্ডে ছিল। এখানে ডেস্টিনি তার নিজস্বতে ভবন করবে, অতি দ্রুত আমাদের ভবন হোক। আমরা এখানে আমাদের অফিস ছাড়া অন্যান্য যে আমাদের কর্মক্ষেত্র এগুলো এখানে হোক, আমরা এটা চাই। বিনিয়োগকারীদের জন্য এই জমিটা তাদের টাকায় কিনা হয়েছে এবং এটা ব্যবসা সফল হবে এবং বিনিয়োগকারীরা অনেক লাভবান হবে ইনশাল্লাহ এই জমির মাধ্যমে। পুলিশ রিসিভারের সমস্ত সম্পত্তি আমাদের ডেস্টিনির হাতে অর্থাৎ রফিকুল আমিন স্যারের তত্ত্বাবধানে ফিরে দেওয়া উচিত। মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং ফেনীর এসব জায়গার মতো দেশের বিভিন্ন প্রান্তে ডেস্টিনি গ্রুপের অসংখ্য সম্পদ দখলমুক্ত করে এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার তাগিদ ডেস্টিনি কর্তৃপক্ষের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।